হ্যালো বন্ধুরা, আমি 31 ডিসেম্বরে আমি মায়াপুর গেছিলাম। তার শর্ট ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, কিন্তু আমার বড় ভিডিওটা আমার কমপ্লিট ছিল না বলে আমি দেখাতে পারিনি। আর আমি চলে এসেছি মায়াপুরে। আমার বাড়ি থেকে মাত্র 25 কিলোমিটার দূরে আমার মায়াপুর। তাই আমি বাইক নিয়ে চলে এসেছি আর নৌকা পার হয়েই আমি চলে এসেছি। আর প্রথমে মায়াপুরে আপনি যদি বাইক বা কোনো গাড়ি নিয়ে আসেন, 4 নম্বর গেট দিয়ে আপনি ঢুকে পড়বেন। আপনি একদম সোজা ওখানে বাইক রাখা থেকে আরম্ভ করে বড় গাড়ি সমস্ত পার্কিং করার খুব সুব্যবস্থা আছে। আর এই বলতে বলতে আমি সামনের দিকে গাড়ি রেখেই আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মেন মন্দিরের দিকে। এই দেখুন, এটা বড় মন্দির। এই মন্দিরটা এখনো কাজ চলছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর খুব সুন্দরভাবে এই মন্দিরটা তৈরি হচ্ছে। আশা করি এই মন্দিরটা 2026 সালের মধ্যে আশা করি সবাই বলছে খুলে যাবে। আর এই দেখুন কি সুন্দর পার্কে সবাই বসে আছে, আর এত সুন্দর করে এই ফুলের বাগানগুলো সাজিয়েছে সব দিকে, আপনার দেখে একদম প্রাণ জুড়িয়ে যাবে। আর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মেন মন্দিরের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আর এই কথা বলতে বলতে দেখুন এই ফুলের বাগানগুলো কি সুন্দর করে এরা সাজিয়েছে, দেখে মনে হবে যেন প্লাস্টিক ফুলের মতন। আর আরেকটা কথা বলি, ডিসেম্বর মাসে যেহেতু প্রচুর পর্যটক এখানে সবাই এখানে ঘুরতে আসে, তার জন্য এখানে প্রচুর পরিমাণে এরা ফুল চাষ করে। আর ফুলগুলো বিভিন্ন বাগানে বাগানে এরা সাজিয়ে রাখে, দেখে আপনার খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে মেন মন্দির, আমাদের রাধা গোবিন্দের মেন মন্দির। এই মন্দিরে আপনি লাইন দিয়ে ঢুকবেন, একটু চেকিং করবে, তবে এই মন্দিরে ঢুকে আপনার মন ভরে যাবে। আর আশা করি সবারই কম বেশি সবাই মায়াপুরে আসে। আর এই মেন মন্দিরে সবাই যখন একটু নিস্তব্ধ হয়ে বসি, সবাই খুব ভালো লাগে। আর এই বলতে বলতেই দেখুন এই ফুলের কথা আপনাদেরকে বলছিলাম, চারিদিকেই ফুলের যে বাগান এত সুন্দরভাবে আপনাদেরকে আমি তাই একটু ভিডিওতে দেখালাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর প্রত্যেকটা ফুল দেখুন, আপনি সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে। আপনারা একবার অন্তত এরকম টাইমে মায়াপুর ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। আর আমি এই কথা বলতে বলতে দেখুন গোশালার দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আর গোশালার দিকে কেন হেঁটে যাচ্ছি এরও একটা গল্প আছে, একটু পরে আপনাদেরকে বলছি। আমি এসে ওদের একটু সারপ্রাইজ দিয়ে দিলাম, তা ওরা একটু চমকে গেল। এরা আগেই চলে এসেছে। আর আমি বলছিলাম যে কথাটা, আমাকে ওরা ফোনে বললো গোশালার দিকে আছি। গোশালা এখানে অনেকগুলো আছে, তাই আমি গোশালার দিকে আমি হেঁটে চলে গেছি আগে। আর এরা আগে চলে এসেছে, এরা টোটো করে আগে নবদ্বীপতে ঘাট পর হয়ে চলে এসেছে। আমি যেহেতু বাইকে এসেছি তাই একটু পরে এসেছি। তা এই কথা বলতে বলতে ও বললো যে তাহলে কিছু টিফিন আছে খেয়ে নাও। তা আমি এই টিফিন খেতে খেতে এই দেখুন আমার মেয়ে আমাকে দেখেছে যে তুমি কোথা থেকে এলে, তুমি তো আসোনি আমাদের সাথে। আমি বললাম যে আমি চলে এসেছি বাইক নিয়ে। তা অবাক হয়ে গেছে। আর এই কথা বলতে বলতে এই দেখুন রিশু আমাকে দেখেছে। রিশু দেখে আমার দিকে টিকে টাটা দিচ্ছে। আর যেই দেখেছে অমনি বলছে যে কখন এলে, সবাই জিজ্ঞেস করছে, সবাই অবাক হয়ে গেছে। আমি হঠাৎ করে এসেছি বলে সারপ্রাইজ দিয়েছি ওদের যে মায়াপুর আমি চলে এসেছি। আর আমরা বসে আছি যে প্রসাদের কুপন আগেই ওরা কেটে রেখেছিল, তাই প্রসাদ আমরা মোটামুটি আর 1-1.5 ঘন্টা পরেই আমরা খাবো বলে, তার জন্য আমরা এখানে বসে একটুখানি রোদ পোয়াচ্ছি। আর সবাই এই যে এই মাঠে বসে রোদ পোয়াতে সবারই একটু ভালো লাগে এই ডিসেম্বর মাসে শীতের আমেজে। আশা করি আমাদের এখানে আর সেরকম মাঠ আর কোথায় যে সবাই একটু বসবো একটু গল্প করব, সেই পরিবেশ আর কোথাও নেই। তাই সবাই একটু শীতকালে একটু বসি, সবাই একটু এরকম প্রোগ্রাম করলে ভালোও লাগে। আর এই কথা বলতে দেখুন রিশুকে আমার মেয়ে কীরকম ঘোরাচ্ছে, আর ওর মাথাও ঘুরছে, আমার মেয়েরও মাথা ঘুরছে। তাই এখানে বাচ্চারা যে খেলা করছে এটাও খুব ভালো লাগছে। আর আমরা কিছু ফটো তুলে নিলাম, তারপরে আমরা খাওয়ার দিকে যাব। তা খাওয়ার ওইদিকে এখন একটু ভিড় হবে, তবে আমরা ভাবলাম না, তাও আমরা লাইন দিয়ে চলে যাই। তাই আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি যে আমরা একটু প্রসাদ খেতে। তাই আমরা প্রসাদে খেতে যেতে যেতে দেখি সামনে এই মাঠটাতে এর বিভিন্ন স্টল করেছে। তাই স্টলে আপনি সব কিছুই পাবেন, ভেজ রোল, চাউমিন, তারপরে বিরিয়ানি, সব কিন্তু ভেজ। আর খুব সুন্দর এই টেস্ট। হ্যাঁ, তা যেই এখানে খেতে চাইবেন ভালোই লাগবে। আর বিভিন্ন রকম এখানে জামা কাপড়ের দোকান থেকে আরম্ভ করে আপনি গীতা বই থেকে আরম্ভ করে বিভিন্ন গ্রন্থ এখানে পেয়ে যাবেন। আর এই দেখুন কি সুন্দর, এখানেও ফুলের বাগান, চারিদিকে ফুলের বাগান এরা করেছে। আর এখানে গীতা প্রদর্শনী একটা করেছে। আশা করি আমি গীতা সম্বন্ধে অত কিছু জানি না, তবে এখানে এগুলো দেখে আমার খুব ভালোও লাগছিল। আমাদের বিভিন্ন পৌরাণিক কাহিনিগুলো আমি আস্তে আস্তে দেখছিলাম এবং পড়ছিলাম, ভালোই লাগছিল। তা আমি সমস্ত কিছু দেখছি এবং আমাকে আমার মেয়ে জিজ্ঞেস করছে যেগুলো কী। আমি একটু একটু করে যেটুকু জানি সেটুকু ওকে বললাম। তা আমার খুব ভালোও লাগলো। আশা করি ছোটো বড়ো সবারই একটু গীতা পড়া দরকার, অনেক কিছু জ্ঞান সবাই অর্জন করতে পারবেন। তা আমরা এগুলো দেখছি, এই দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে দেখি যে আমাদের যে শ্রীকৃষ্ণ তিনি যে রথ চালাচ্ছে, অর্জুন বসে আছে। তা সেটাও খুব সুন্দরভাবে এরা এখানে মূর্তিতে তুলে ধরেছে, ভালোই লাগছিল। আর এই জায়গাটায় মাঠে অনেক আমলকি গাছও আছে, দেখে কিন্তু খুব ভালো লাগছিল। এই দেখুন সেই বেলগাড়ি, এখনও আপনি মায়াপুরে গেলে এই বেলগাড়িতে চেপে সমস্ত মায়াপুর ঘুরতে পারবেন এবং খুব ভালোও লাগবে।
চারিদিকে সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমরা এই হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এগোনো মাত্রই আমরা দেখতে পেলাম যে আপনাদেরকে বলেছিলাম যে বাচ্চাদের জন্য তারামণ্ডল এখানে আছে। এখানে টিকিট কেটে বাচ্চাদেরকে অবশ্যই দেখাবেন। আর এই তারামণ্ডলে বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা অবশ্যই এই তারামণ্ডল একবার করে ঘুরে যাবেন। আর এই দেখুন প্রসাদের লাইন, আপনাদের যেরকম কথা সেরকমই, যে প্রসাদে কিন্তু লাইন পড়বে প্রচুর, কিন্তু আপনার বেশিক্ষণ দাঁড়াতে হবে না, এই লাইনটা চলতেই থাকবে। আর এই লাইনের সাথে আপনার সামনে যেটা মন্দির পড়বে, সেই মন্দিরটা হচ্ছে শিল প্রভুপাদের মূর্তি এখানে বসানো আছে। আর শিল প্রভুপাদে কীভাবে আমাদের ধর্ম প্রচার করেছে সারা বিশ্বে, সেটা বিভিন্ন মূর্তির দ্বারাই তুলে ধরেছে। আর এই মন্দিরটাই আগে সবচেয়ে বড় মন্দির ছিল। ভিতরে ঢুকলে আপনার সত্যি খুব ভালো লাগবে। আর এই কথা বলতে বলতেই আমরা সামনের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমরা যে লাইন দিয়েছি সেই লাইনটা কত বড় হলেও কিন্তু একবারে আপনি সোজা প্রসাদ কক্ষে চলে যাবেন। আর এই দেখুন লাইন চলতেই থাকছে চলতেই থাকছে। আর যেই কথা বললাম অমনি প্রসাদ কক্ষের সামনে চলে গেছি। আর প্রসাদ আপনি খেতে গেলে আপনার মাত্র 60 টাকা লাগবে মাথাপ্রতি। আর আমরা চলে এলাম প্রসাদ কক্ষে। আর প্রসাদ কক্ষে দেখুন লাইন একদম সোজা, এক লাইনেই 50 জন বসতে পারবে। তা উনি আমাদের বলছিল যে সোজা চলে যাও, সবাই মিলে বসে পড়ো। আর আমরা শুধু বসতে একটু দেরি, যেই বসলাম সঙ্গে সঙ্গে পাতা গ্লাস সব দিয়ে চলে গেল। আর দেওয়া মাত্রই খাওয়া দাওয়া প্রায় সমস্ত কিছু ডিপার্টমেন্ট চালু করে দিল। আর আমরা বসা মাত্রই একটুখানি কথা বলতে না বলতেই দেখি আমাদের খাবার চলে এসছে। প্রথমে খিচুড়ি দিয়ে গেল। খিচুড়ি যেরকম গরম তেমনি টেস্ট, সত্যি খুবই সুন্দর ছিল। আর তারপরে দিয়ে গেল অন্ন, অন্নর সাথে একটা সবজি, আপনার খুবই খেতে ভালো লাগবে। তার সাথে আবার ডাল, তারপরে একটা তরকারি। আর আপনার পুরো খাবারটা খেতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু এত গরম, কিন্তু যতবার চাইবেন ততবারই দেবে। আর প্রসাদগুলো প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়েছিল। আর যেহেতু একদিকে খিদেও পেয়েছিল, আমি তো অনেকটাই খেয়ে নিলাম। আর একটা কথা বলি, আপনি ডিসেম্বর মাসে যতই ভিড় হোক না কেন, আপনার প্রসাদ পেতে কোনো অপেক্ষা করতে হবে না। খাওয়া দাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে দেখি এখানে ফোয়ারা চালু হয়ে গেছে। আর এই জলের নিচে বিভিন্ন রং বেরঙের মাছ রয়েছে। আর আপনাদের একটা কথা বলে দিই যে আপনারা যখন নবদ্বীপ থেকে মায়াপুর আসবেন, লঞ্চ বা নৌকা করে পার হয়ে সোজা চলে আসবেন। আর থাকার জন্যে চেষ্টা করবেন ভিতরেই থাকবেন, তাতে আপনাদের খুব ভালো লাগবে। আর ভোরবেলা আরতিটা দেখতে আপনার খুবই ভালো লাগবে। আর ভিতরে থাকার ব্যবস্থা আর খাওয়া দাওয়া খুব কম খরচের মধ্যেই আপনি ভালোভাবে থাকতে পারবেন। আর বেশি কথা বাড়াবো না, 4টের সময় রাধা মাধবের মন্দির খুলে যাবে, আমরা দর্শন করে চলে যাব। দেখা হবে একটা নেক্সট ভিডিও। বাই।